ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ে মূল্যায়নে 2025 রায়মার্টিন প্রশ্ন ভিত্তিতে তোমাদের গণিতের আমি আজকের 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো আজকের আমরা 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করি। ইতিপূর্বে আমি তোমাদের দুটি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। আজকে আমি তোমাদের 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো দেখা যাক। একের ক প্রথম প্রশ্ন কি বলা আছে, কোনো সংখ্যার উৎপাদক সংখ্যা কী হয়? নির্দিষ্ট হয়। সর্বদা মনে রাখবে, উৎপাদক সংখ্যা কোনো সংখ্যা উৎপাদক কিন্তু সর্বদা নির্দিষ্ট হয়, ঠিক আছে? আর পরের প্রশ্ন দেখো, অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা কত হয়? দুটি হয়। একটা হয় সমতল, একটা সমতল, একটি সমতল হয় আর একটি বক্রতল, একটি বক্রতল, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা, 8 সেন্টিমিটার 80 মিলিমিটার, 8 সেন্টিমিটার 80 মিলিমিটার না 800 মিলিমিটার না 8000 মিলিমিটার? 8 সেন্টিমিটার আমরা জানি কি, 8 সেন্টিমিটার থেকে মিলিমিটারে, সেন্টিমিটার থেকে মিলিমিটারে কি কতগুলো ডিস্টেন্স হচ্ছে? তাহলে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, ডেসি, সেন্টি, মিলি, অর্থাৎ একটা করে ডিস্টেন্স, অর্থাৎ 10 দিয়ে গুণ করবো আমরা। সেন্টি থেকে মিলি ডান দিকে যাচ্ছে, সুতরাং আমরা কী করবো? গুণ করব। তাহলে কতগুলো ঘর হচ্ছে? একটা ঘর মানে কি 10, আর 10-এর সঙ্গে আমরা 8 গুণ করব। গুণ করলে কত হবে? 10 আসতে কত হয়? 80 হয়, অর্থাৎ 80 মিলিমিটার হবে। কত মিলিমিটার হবে? 80 মিলিমিটার, বুঝা গেছে? পরের প্রশ্ন কি আমরা, মৌলিক বা যৌগিক নয় এমন সংখ্যাটি হলো 1, 2, 3, এর মধ্যে কোনটা হবে? 1 হবে সেই সংখ্যা যেটা মৌলিকও নয়, যৌগিক নয়, ঠিক আছে? 2 আর 3 কিন্তু এই দুটো কিন্তু মৌলিক সংখ্যা। 2 আর 3 মৌলিক সংখ্যা, কিন্তু 1 কিন্তু মৌলিকও নয় আর যৌগিকও নয়, ঠিক আছে? পরের প্রশ্ন দেখি আমরা, কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য? দেখো, আমরা 29 তো বিজোড় সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে না। 6 দ্বারা বিভাজ্য সে সমস্ত সংখ্যা হবে, যে সকল সংখ্যা জোড় সংখ্যা হয়, সে সমস্ত সংখ্যাগুলো কি 6 দ্বারা বিভাজ্য হবে। 29 কিন্তু বিজোড় সংখ্যা, সুতরাং 29 হবে না। তো দেখতে পাচ্ছি 42 জোড় সংখ্যা কিন্তু এটা 6 দ্বারা বিভাজ্য হবে। 6 দ্বারা বিভাজ্য, মনে রাখবে সমস্ত জোড় সংখ্যা কিন্তু জোড় সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, আচ্ছা? তাহলে 6 জোড় সংখ্যা, সুতরাং 6 জোড় সংখ্যা, সুতরাং কী হবে? 42টা কেবলমাত্র একটাই মাত্র জোড় সংখ্যা আছে। হ্যাঁ, 6 6 36, 6 42, 6 8 48, 6 6 42, অর্থাৎ 6 নামতে পাচ্ছি আমরা 6 6 36, 6 7 42, 7 নামতে পাচ্ছি আমরা 6 7 42 হচ্ছে, 35 কিন্তু 6 নামতে নেই। 35টা একটা বিজোড় সংখ্যা, বুঝেছে? উত্তর কোনটা হবে তোমাদের? 42 হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। 2 দিকের প্রশ্ন চলে এলাম আমরা। দেখো, শূন্যস্থান পূরণ করো। দুধ পরিমাপের একক কী হচ্ছে? দুধ পরিমাপের একক কী হচ্ছে? লিটার। আমরা জানি সমস্ত তরল পদার্থের পরিমাপের একক কী হয়? লিটার হয়। দুধ একটা তরল পদার্থ, সুতরাং দুধ পরিমাপের একক কী হচ্ছে? লিটার হয়। সর্বদা মনে রাখবে যে তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে কি? লিটার, বুঝেছে? পরের প্রশ্ন দেখো, ক্ষয় থেকে প্রশ্ন আমরা দেখলাম, চলে এলাম যে 375 গণিতক 100 যদি আমরা গুণ করি, দেখো আমরা এই সংখ্যাটা আমরা মুখে মুখে গুণ করতে পারি। দেখো এখানে 100 আছে মানে কি হচ্ছে? আমরা শেষের দুটো শূন্য বাদ রাখবো, দুটো শূন্য বাদ রাখি। আর প্রথমে কথা হচ্ছে এক আছে, এই একের সঙ্গে 375 যদি আমরা প্রথমে গুণ করি, 375 একে কথা হয় 375 লিখে দেবো, 375। আর শেষে কতগুলো শূন্য রেখেছিলাম আমরা? দুটো শূন্য, অর্থাৎ শেষে আমরা দুটো শূন্য বসে দেবো। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। একক দশক শতক হাজার অযুত, অর্থাৎ 37,500, ঠিক আছে? এর সঠিক উত্তর কত হচ্ছে? 37,500, ঠিক আছে? তোমরা গুণ করে দেখতে পারো। গয়দের প্রশ্ন দেখে চলে এলাম। দেখো, যে বছর লিপিয়ার ইয়ার নয় সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়? আমরা জানি লিপিয়ার ইয়ার হলে সেই মাসে ফেব্রুয়ারি মাস কত হয়? 29 দিনে হয়। আর সাধারণ বছর, অর্থাৎ যে বছরের লিপিয়ার নয় সেই বছর কিন্তু কী হয়? ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়, ঠিক আছে? আমি কি বললাম? লিপিয়ার ইয়ার হলে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 29 দিনে হয়। আর লিপিয়ার ইয়ার যদি না থাকে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কত দিনে হবে? 28 দিনে হবে, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, প্রতি 4 বছর অন্তর লিপিয়ার ইয়ার হয়ে থাকে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলছে যে 5টি পেনের দাম 45 টাকা হলে একটি পেনের দাম কত হবে? আমরা কী করব? একটি পেনের দাম বের করতে হলে এই দুটো সংখ্যাকে আমরা কি ভাগ করব। তাহলে 45কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 9 45, কত উত্তর হবে? 9 হবে। তাহলে একটি পেনের দাম কত হচ্ছে? একটি পেনের দাম হচ্ছে 9 টাকা। ক টাকা? 9 টাকা, বুঝা? আর একটি পেনের দাম 9 টাকা হলে 5টি পেনের দাম 45 টাকা, 45 টাকা, 5 9 45, বুঝা গেছে? পরের প্রশ্ন, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা ছেদবিন্দুর সংখ্যা কত হলো? সর্বদা জানি আমরা একটি। দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা, এইটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, দেখো কতগুলো বিন্দুতে ছেদ করেছে? একটি মাত্র বিন্দুতে ছেদ করেছে, বুঝা গেছে? তাহলে এর ছেদবিন্দু কত হবে? একটি।
কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা যে 3 থেকে চলে এলাম, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। উৎপাদকের সাহায্যে গুণ করো বলেছে। উৎপাদকের সাহায্যে গুণ করতে হলে কি আমরা কি জানি? সর্বশেষ ভাজকটা কী করবো আমরা? ভাজকটা আমরা ভেঙে ফেলবো, লসাগু করবো, লসাগু করে প্রতিটা সংখ্যার সঙ্গে 20 কী করবো? গুণ করবো। তাহলে চলো উৎপাদকের সাহায্যে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কী করবো? আমরা প্রথমে আমরা কী করবো? প্রথমে আমরা প্রশ্নটা বলেছে 20 গুণিতক 12। এই 12 ভাজকটাকে আমরা কী করবো? লসাগু করবো। 12 যদি আমরা লসাগু করি 2 6 12, 2 3 6 কী পেলাম? তাহলে 12 ইকুয়ালস টু বা 12 সমান 2 গুণিতক 3। তাহলে কী পেলাম আমরা? 2 2 3 পেলাম। আমরা এবার কী করবো? তাহলে 20-র সঙ্গে এই ভাজ্যের সঙ্গে আমরা কী করবো? এই মানগুলো কী করবো? আমরা এই গুণকের সঙ্গে গুণ্যের সঙ্গে আমরা কী করবো? এই গুণকটাকে যে আমরা যে ভেঙেছিলাম, লসাগু করেছিলাম, সেই মানগুলোকে পরপর আমরা গুণ করে দেবো। 2 গুণিতক 3 সংখ্যা কত হয়? পরপর গুণ করবো। প্রথম দুটো সংখ্যা গুণ করবো। 20-র সঙ্গে 2 গুণ করবো, কত হচ্ছে? 20 দুগুণে কত হয়? 40 হয়। 40 আবার দুটো অঙ্ক ছিল গুণিতক 2 গুণিতক 3। আবার 40-এর সঙ্গে আবার 2 গুণ করবো। 40 দুগুণে 4 দুগুণে 8, 80 হচ্ছে। আর একটা অঙ্ক ছিল গুণিতক 3। আবার 80-র সঙ্গে যদি 3 গুণ করি, 8 3 24, 240 বুঝেছে? উত্তর কত হচ্ছে তোমাদের? 240 উত্তর। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো কিগ্রা আর গ্রাম একে আমরা বিয়োগ করব। দেখো এখানে আমি করে দিচ্ছি, আর দেখো বাদ দিচ্ছি। দেখো 6 থেকে 5 বাদ দিলে কত হয়? 1 বাদ 1 হবে। আর 5 থেকে 6 বাদ দিলে যাবে না, 1 ধার করো। 3 থেকে 1 ধার করো, কত হচ্ছে? 15। 15 থেকে 6 বাদ দিলে কত হবে? তাহলে 9 হবে। এর 2 আছে। আমরা কিগ্রার ঘর থেকে যদি 1 ধার করি, এখানে কী হচ্ছে? 1000 হচ্ছে। 1000 হলে দেখতে পাচ্ছি আমরা কি এখানে কত হচ্ছে? 1 ধার করলে কত হচ্ছে? এখানে 12 হয়ে যাচ্ছে। অর্থাৎ 10 ছিল, 10 10 3 13। 13 থেকে আমরা কী করবো? আমরা কী করবো এখানে? 2 ছিল এখানে, 12 12 থেকে আমরা 3 বাদ দেবো, কত হচ্ছে? 9 হচ্ছে। কত হচ্ছে? 9 হচ্ছে। আর এখানে কত হচ্ছে? 27 চলে গেছে, কী ছিল? 27 পড়ে আছে। এবার 27 থেকে আমরা কি 12 বাদ দেবো, কত হচ্ছে? এখানে 5 হচ্ছে। 7 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 5। আর এখানে কত হচ্ছে? 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 1 হচ্ছে। কত হচ্ছে? 15 কিগ্রা 991 গ্রাম। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ করো বলেছে। 7938কে 81 দ্বারা আমরা ভাগ করব। চলো আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগটা করে ফেলি। তাহলে দেখো আমরা ভাগটা করছি। দেখো 7938কে আমরা 81 দিয়ে ভাগ করব। এই সর্বশেষ ভাজকটা কী করবো? আমরা লসাগু করব। 81কে আমরা লসাগু করব। কত হবে? 81 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দুগুণে 6, আর 2 21, 3 7 21, আবার 3 9 27, আবার 9কে কী করবো? 3 3 9। তাহলে 81 ইকুয়ালস টু কী পেলাম? 81 ইকুয়ালস টু কী পেলাম? 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। 3 3 9, 9 3 27, 27 3 কত হবে? 27 3 90 হয়েছে। তাহলে এবার আমরা কী করব? এবার করব আমরা এই মানগুলো পরপর আমরা ভাগ করব। কীভাবে করছি দেখো। প্রথমে কী করব? 7938 ভাজিত প্রথম সংখ্যা আমরা ভাগ করব। অর্থাৎ 7938কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত হবে? 7938কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 দুগুণে 6, 1 নামলো 9, 3 6 18, 1 18, 1 নামলো 3 নামলো, 3 4 12, 1 নামলো 8 নামলো, কত? 18, 3 6 কত হচ্ছে? 18। কত হলো? 2646। 2646। আবার এই 2646কে আমরা আবার একটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। 2646কে আমরা আবার 3 দ্বারা ভাগ করব। দেখো 3 দ্বারা যদি ভাগ করি, এবার আমরা কী করবো? আবার আমরা ভাগ করব যে 2646কে আমরা আবার 3 দ্বারা বিভাজ্য করব, ভাগ করব। 3 6 18, 3 7 21, 3 8 24, 3 8 24 কত নামলো? 2 নামলো। আর 4, 3 8 কত হচ্ছে? 3 8 24, আর 6 নামলো। 3 দুগুণে 6, 3 দুগুণে কত হচ্ছে? 6। তাহলে কত পেলাম আমরা? 882 পেলাম। 882 পেলাম। এই 882কে আবার একটা 3 দ্বারা ভাগ করব। তাহলে 882কে আমরা আবার 3 দ্বারা ভাগ করব।
তাহলে 3টে 3 হচ্ছে, 3 নম্বর 3 হচ্ছে, 3 নম্বর 3 দিয়ে ভাগ করছে। এবার 882কে আমরা কী করব, 882কে আমরা আবার 3 দ্বারা ভাগ করব। 3 দুগুণে 6, 2 8, 3 8 24, 3 9 27, 2 7 27, কত নামলো 1 নামলো, 2 12, 12 হচ্ছে, আর 3 4 12, ঠিক আছে? কত হলো 294 হলো, 3 4 12, 294, 294। আবার এই 294কে আরেকটা যে 3 ছিল এই 3 দ্বারা কী করবো, আবার ভাগ করব। আবার 294 ভাজিত কত হচ্ছে 3। আবার 294কে আমরা আবার ভাগ করব, 294কে ভাগ করব কত হচ্ছে 3 দ্বারা ভাগ করব, 3 দ্বারা 3 9 27, 2 নামলো, 4 নামলো, 3 8 24, কত হলো 98 হলো। 294কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 98 হচ্ছে, কত হচ্ছে 98, বুঝেছে? এই 98 হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন দেখো যে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। তাহলে এই ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাতে হলে আমরা কী করব, যে 5 6 6 9 আছে, এক্ষেত্রে আমরা কী করব, নিচের শূন্যগুলো সংখ্যাগুলো বসাতে হবে। এবার 9 থেকে কত বাদ দিলে 9 হচ্ছে, আমরা জানি 9 থেকে যদি আমরা শূন্য বাদ দিই কত হচ্ছে 9 হয়। আবার 6 থেকে 8 বাদ যায় না, এখানে করবো 16, 16 থেকে যদি আমরা 8 বাদ দিই কত হচ্ছে 8 হবে, কেমন 8 হবে। এই ঘরে তোমরা 8 বসাবে। তার বলা আছে আর এখানে কত থাকলো, এখানে আছে 5 থাকলো, এখানে 1 চলে গেছিলো, এখানে 10 হয়েছিল, অর্থাৎ 10 অর্থাৎ 16 হয়েছিল, আর এখানে কত ছিল, এখানে 5 থাকলো। তাহলে 5 থেকে কত বাদ দিলে 7 হচ্ছে, নিশ্চয়ই 5 থেকে কত বাদ দিলে তো 7 হয় না। এক্ষেত্রে কী করবো, 1 ধার করবো। এক্ষেত্রে 1 ধার করবো, কত হচ্ছে 15, 15 থেকে এমন কোনো সংখ্যা যদি বাদ দিই তাহলে কত হচ্ছে, যদি আমরা 8 বাদ দিই তাহলে 15 থেকে যদি আমরা 8 বাদ দিই কত হচ্ছে, 8 বাদ দিলে কত হচ্ছে, 15 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 7, ঠিক আছে? আর এবার কত হচ্ছে 4 আছে, 4 থেকে যদি 1 বাদ দিই কত হচ্ছে, 4 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 3, কত হচ্ছে 3, অর্থাৎ 3789, বুঝেছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপর প্রশ্ন বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। আমি আগের ক্লাসে বলে দিয়েছে, চিত্র আঁকো যে বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আমি 2 নম্বর মডেল স্কুলে করে দিয়েছি, বুঝেছে? আর চিত্র এঁকে দেবে, এমন একটি ত্রিভুজ অঙ্কন করবে তার 3টি বাহু যেন অসমান হয়, বুঝেছে? তোমরা পেন স্কেল আর পেন্সিলের সাহায্যে তোমরা একটা বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করে দেবে, আর এমন একটা বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করবে 3টি বাহু যেন অসমান হয়, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 6 থেকে 4 সপ্তাহ ও 2 দিন সমান কত দিন হচ্ছে। এখানে সপ্তাহকে আমরা দিনে রূপান্তরিত করব। 4 সপ্তাহ মানে কত জানি, 7 4 28 হয়। তাহলে এখানে কী করবো, তাহলে 4 গুণিতক 7 আর যুক্ত 2, তাহলে 7 4 28, 28 2 কত হচ্ছে 30 হচ্ছে, কত হচ্ছে 30 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে উত্তর কত হবে তোমাদের, উত্তর হবে তোমাদের এখানে উত্তর হবে 30 হবে। 7 4 28 আর 2 যোগ করবে, 28 2 কত হচ্ছে 30। চলো পরবর্তী থেকে সরল করব, 72 গুণিতক 8 যুক্ত 1 বিযুক্ত 8। তাহলে আমরা এই সরলটা করে ফেলি। দেখো সরলটা যদি আমরা করি এইভাবে, তাহলে দ্বিতীয় বন্ধনে স্টার্ট হচ্ছে, দ্বিতীয় বন্ধনে স্টার্ট করো, তাহলে 72 গুণিতক কত হচ্ছে, প্রথম বন্ধনে 8 যুক্ত 1, দ্বিতীয় বন্ধনে ক্লোজ করো বিযুক্ত 8 সমান কত করবে, প্রথম বন্ধনীর মধ্যে কাজটা আগে করবে। তাহলে 72 গুণিতক কত হচ্ছে 8 আর 1 কত হচ্ছে 9, আর দ্বিতীয় বন্ধনীর বাইরে রাখো বিযুক্ত 8 সমান কত হচ্ছে, তাহলে 9 72, 8 হবে আর বিযুক্ত 8 হবে, কত হচ্ছে সমান, এখানে কি হচ্ছে গুণ করতে হবে, 72 সঙ্গে 9 আমরা গুণ করব। তাহলে 72 সঙ্গে যদি আমরা 9 গুণ করি, 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 সাথে 63 আর 64 হচ্ছে, কত হচ্ছে 64। এবার কত হলো 648, এটা কত হবে 600 কত হবে 48। এবার 648 থেকে আমরা 8 দিয়ে 8 বাদ দেবো, 648 থেকে 8 বাদ দেবো আমরা, বাদ দিলে কত হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে দেখো তাহলে 648 থেকে যদি 8 বাদ দিই কত হবে 640 হচ্ছে, বুঝছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বুঝছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে সরলটা হয়ে গেছে, এরপর হচ্ছে দেখো লেস দেন গ্রেটার দেন ইকুয়ালস টু, এই চিহ্নটা বসাতে হবে। তো 6/7 আর 12/14 এর মধ্যে কোনটা হবে সেটা তোমাদেরকে লিখতে হবে,
দেখো বর্গের দাগিয়ে দুটো প্রশ্ন রয়েছে, দুটো প্রশ্ন আমি তুলে ফেলেছি। এক্ষেত্রে দেখো 6/7 আর 12/14। যদি আমরা 12/14কে লঘিষ্ঠ আকারে করি তাহলে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? দেখো 12টা কিন্তু আমরা 6 দ্বারা বিভাজ্য করবো, 2 দ্বারা, আর 14 আবার 2 দ্বারা, 2 সাথে 14, 7। কত পেলাম আমরা? সমান 6 কত পেলাম? 6/7, আর এখানেও 6/7। দেখতে পাচ্ছি দুটো ভগ্নাংশই সমান, সুতরাং এক্ষেত্রে কী হবে? সমান চিহ্ন বসবে। কী চিহ্ন বসবে? সমান চিহ্ন বসবে। আর এইদিকে দেখো 9.009 আর 6.000, কী চিহ্ন বসবে এখানে? এখানে কোন চিহ্নটা বসবে বলো তো? দেখো কোন সংখ্যাটা বড়, প্রথমে দেখে নাও। 9.009 বড় না 6.090 বড়? দেখতে পাচ্ছি এই দশমিকের আগে কিন্তু এখানে কত হচ্ছে? 9 আছে এখানে, আর এখানে দশমিকের আগে এখানে 9 নয়, এখানে 6 হবে। এটা 6 হবে। 6 দশমিক কত হচ্ছে? 6 দশমিক, আমি আবার লিখছি সংখ্যাটা, 6.009, আবার 6.090। তাহলে এই দুটো সংখ্যা দেখো প্রায় কাছাকাছি কিন্তু সমান নয়। দেখো দশমিকের আগে দুটো সংখ্যা কিন্তু এখানে সমান আছে। দশমিকের পর অঙ্কগুলো দেখো, দশমিকের পর জাস্ট প্রথম অঙ্ক দেখো 0 আছে, এখানেও 0 আছে, তবু আমরা সমান দেখতে পাচ্ছি না। তারপরে অঙ্ক দেখো, এখানে 0 আছে, এখানে 9 আছে। দেখতে পাচ্ছি এই সংখ্যাটা সবথেকে বড়। এই সংখ্যা থেকে এই সংখ্যাটা কি বড় হচ্ছে, সুতরাং আমরা কী চিহ্ন বসাবো? এই চিহ্ন বসাবো, অর্থাৎ লেস দেন বসাবো। অর্থাৎ এই সংখ্যাটা বড় কার তুলনায়? 6.009 তুলনায় 6.090 বড়। ঠিক আছে? তাহলে এখানে কী দুটো চিহ্ন পাবো আমরা? একটা প্লাস ইকুয়ালস টু, অর্থাৎ সমান চিহ্ন পাবো একটা, আর এটা পাবো কি? লেস দেন পাবো। বুঝেছে? তাহলে এই দুটো চিহ্ন কিন্তু এখানে তোমাদের বসবে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 680 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? আমরা যদি মিনিটকে যদি ঘন্টায় করি তখন কী করবো? আমরা 60 দিয়ে কী করবো? ভাগ করবো, আর ভাগশেষটা কী হবে? মিনিট হবে। তাহলে 680 মিনিটকে যদি আমরা ঘন্টায় রূপান্তরিত করি, মিনিটকে যদি আমরা ঘন্টায় রূপান্তরিত করি, মিনিট যে পরিমাণ থাকবে, যে সংখ্যা থাকবে, তাকে আমরা 60 দিয়ে কী করবো? ভাগ করব। তাহলে 60 দিয়ে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে কী হবে? তাহলে 680 আমরা 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে হবে, তাহলে 60 60, কত নামলো? 8 নামলো 0। কত হলো? তাহলে 60 আবার 60 দাও, কত হচ্ছে? তাহলে 80 থেকে 60 বাদ কত হচ্ছে? 20। তাহলে কত হলো? এই 11টা হচ্ছে কি ঘন্টা, 11 হচ্ছে ঘন্টা, আর 20 হচ্ছে মিনিট। তাহলে অতএব কী লিখবে? অতএব 680 মিনিট সমান 680 মিনিট সমান কত হচ্ছে? আমাদের 11 ঘন্টা কত মিনিট হচ্ছে? 11 ঘন্টা 20 মিনিট হচ্ছে। 11 ঘন্টা 20 মিনিট, 11 ঘন্টা 20 মিনিট বলেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? যে প্রদত্ত চিত্রে পরিসীমা নির্ণয় করো। এই যে চিত্রটা লক্ষ্য করতে পারছো, এই চিত্র দেখো যতগুলো বাহু আছে সমস্ত বাহুর মানগুলো কী করবে? যোগ করে দেবে। 4, 8, 4, 2, 5, এই প্রতিটা বাহু কিন্তু আমরা কী করবো? যোগ করব। তাহলে প্রথম বাহুটা দেখো, প্রথম আছে 4 সেমি, 4 যুক্ত 8 যুক্ত 4 যুক্ত 2 যুক্ত 5। কতগুলো বাহু ছিল? বাহু ছিল 1, 2, 3, 4, 5, 5টা বাহু ছিল। 1, 2, 3, 4, 5, 5টা বাহু। আর 5টা বাহু কী করবো? আমরা যোগ করব। কী করব? যোগ করব। সেমিতে ছিল, তাহলে যোগ করলে দেখো 8 4 12, 12 4 কত হচ্ছে? 12 4 হচ্ছে 16, 16 2 18, 8 5 13, 23। কত উত্তর হবে? তোমাদের উত্তরটা হবে 23 হবে। 23 সেমি। 23 সেমি। বুঝেছে? পরিচয় মানে কি? প্রতিটা প্রান্ত এইরকম একটা চিত্র ছিল, এরকম চিত্র ছিল। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে? এই চিত্রটা প্রতিটি বাহুর মান কত ছিল? এটা 4 সেমি ছিল, এটা 8 সেমি, এটা হচ্ছে 4 সেমি, 2 সেমি, এটা 5 সেমি। প্রতিটি বাহু কিন্তু তোমাদেরকে যোগ করতে হবে। বুঝেছো? যোগ করে কত হচ্ছে? 23 সেমি পেলাম। বুঝেছো? 23 সেমি পেলাম। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো এখানে আমাদের হয়ে গেছে যে 3 দাগের সমস্ত প্রশ্নগুলো সমাধান হয়ে গেছে। তাহলে আগে 4 দাগে দেখো, প্রতিটি বাক্সে 36টি করে আপেল রাখবো। 200টি আপেল কেনা হয়েছে, তবে কতগুলি বাক্সে রাখতে পারবো আর কতগুলি আপেল পড়ে থাকবে? তখন কী করবো? আমরা প্রতিটি বাক্সে যদি 36টি করে আপেল রাখবো, তাহলে কতগুলো? 200টি আপেল কেনা হলো। 36টি বাক্সে রাখা হবে, কতগুলো আপেল কেনা হলো? 200টি আপেল কেনা হলো। তবে কতগুলি বাক্সে রাখতে পারবো আর কতগুলি আপেল পড়ে থাকবে? তাহলে প্রতিটি বাক্সে যদি 36টি করে আপেল রাখবো, তাহলে আপেল কিনেছে
কত হবে 200টি। তো এই ক্ষেত্রে কী করবো আমরা ভাগ করব কাকে 200কে আমরা 36 দিয়ে ভাগ করব। 200কে যদি আমরা 36 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে যে মান বেরোবে ততগুলো কী হবে ততগুলো আমরা বাক্সে রাখতে পারবো আপেলগুলো। তাহলে প্রথমে কী করবো আমরা 200কে আমরা কী করবো 200কে আমরা কত দিয়ে ভাগ করব 36 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে দেখতে পাচ্ছি 36 দিয়ে যদি ভাগ করি এক্ষেত্রে আমরা পাবো তাহলে প্রথমে 3 6 18 3 7 21 তাহলে কত হবে এখানে আমরা পাবো 3 6 হবে না 5 দিয়ে যাবে 36 5-এ হবে 36 5-এ 6 5-এ 30 শূন্য হাতে 3 আর 5 3 15 16 17 18 কত হচ্ছে বাদ বিয়োগ করবো 200 থেকে আমরা 180 বাদ দেবো 0 10 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 2 20 হচ্ছে কী হচ্ছে 20। তাহলে 5টি বাক্সে আমরা রাখতে পারবো। তাহলে অতএব 5টি বাক্সে সমান সংখ্যক আপেল রাখতে পারবো। তাহলে অতএব 5টি বাক্সে আপেল রাখতে পারবো। আর কতগুলো আপেল পড়েছে আর 20টি আপেল, আর 20টি আপেল পড়ে থাকবে। বুঝছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে 4 দিকের প্রশ্ন দেখি আমরা। 4 দিকের প্রশ্ন বলছে 4-এর খটা পিসিমার বাড়ি যাওয়ার জন্য তুমি 12 কিমি 300 মিটার বাসে এবং 2 কিমি 280 মিটার পথ রিক্সায় গেলে, তাহলে তুমি কত কিমি ও কত মিটার পথ গেলে হিসাব করে লিখতে হবে। তাহলে কত কিমি ও কত মিটার পথ যাবে তোমরা হিসাব করতে হলে তোমরা কী করবে এই দুটো মানকে তোমরা যোগ করবে। তাহলে প্রথমে কী আছে প্রথমে দেওয়া আছে যে পিসিমার বাড়িতে বাসে গেছি কত হবে বাসে গেছি কত হবে সমান 12 কিমি 300 মিটার। তারপর আছে 2 কিমি তার সাইকেলে কত রিক্সায় বলা আছে রিক্সায় গেছি কত হচ্ছে রিক্সায় 2 কিমি 820 মিটার। তাহলে মোট বলেছে আমরা কী করবো যোগ করব। তাহলে কী হচ্ছে মোট গেলাম কত হবে মোট পথ গেলাম কত তাহলে আমরা যোগ করলে কত হবে 0 0 0 2 আর 0 2 আর 8 3 11 1 হাতে 1 12 2 14 আর কত হচ্ছে 15। তাহলে 15 কিমি 120 মিটার। তাহলে লিখবে অতএব তুমি লিখবে না এখানে আমি 15 কিমি ও 120 মিটার পথ গেলাম। বুঝেছে? চলো পরের প্রশ্নে কী আছে পরের প্রশ্ন বলা হচ্ছে যে গয় থেকে রামবাবু গত 4 সপ্তাহে মোট 3696টি খবরের কাগজ বিলি করেন, তিনি একদিনে কতগুলি কাগজ বিলি করেছেন। তাহলে কত 4 সপ্তাহ বলা হচ্ছে। আমরা 1 সপ্তাহ জানি কি 1 সপ্তাহ জানি আমরা 1 সপ্তাহ সমান 7 দিন হয়, আর 4 সপ্তাহ মানে কত হচ্ছে 7 4 28 দিন হবে। 28 দিনে 7 4 28 দিনে মোট 3696টি খবরের কাগজ বিলি করেছেন, তিনি একদিনে কতগুলি কাগজ বিলি করেছেন। আমরা কি সাধারণভাবে ভাগ করবো, এখানে বলা হয়নি উৎপাদকে বিশ্লেষণ করো কিনা, এখানে সাধারণভাবে ভাগ করতে হবে আমাদেরকে। তাহলে প্রথমে কি করব আমরা 3696কে আমরা 4 দিয়ে নয় 7 4 28 আমরা জানি যে 4 সপ্তাহ সমান কত হচ্ছে 4 সপ্তাহ সমান 4 গুণিতক 7 7 4 28 দিন। এবার আমরা ভাগ করব কত ভাগ করব 3696 ভাজিত কত হচ্ছে 28। আমরা উৎপাদকের সাহায্যেও ভাগ করতে পারি, সাধারণভাবে ভাগ করতে পারি। তাহলে সাধারণভাবে যদি ভাগ করি একটু বড় হবে, সমস্যা হবে। এক্ষেত্রে আমি যদি উৎপাদকের সাহায্যে ভাগ করি অনেকটা সহজ হবে। উৎপাদকের সাহায্যে যদি ভাগ করি সেক্ষেত্রে কী করবো 28কে আমরা কি লসাগু করব। 28কে যদি আমরা লসাগু করি কত হবে 2 দ্বারা বিভাজ্য হবে 28 জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য হবে 2 একে 2 আর 2 4 8 14 2 28 আবার 2 7 14 কী পেলাম অর্থাৎ 28 ইকুয়ালস টু কত পেলাম 2 গুণিতক 7। তাহলে কি প্রথমে কী করবো তাহলে অতএব
3000 প্রথমে পরপর ভাগ করব আমরা। প্রথম 2 দিয়ে ভাগ করব। 3, 6, 9, 6কে আমরা কি প্রথমে ভাগ করব কি? প্রথমে 2 দিয়ে ভাগ করব। কত হচ্ছে? তাহলে আমরা 3, 6, 9, 6কে আমরা 3, 6, 9, 6কে আমরা কত হবে? 3, 6 সরি এখানে ভুল হয়ে গেছে। 3, 6, 9, 6কে আমরা কত করে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব। 2 একে 2 কত নামলো? 1, 6, 2 আসছে 16 কত হচ্ছে? 9, 2 4 কত হচ্ছে? 8 কত? 1, 6 2 আসছে 16 কত হচ্ছে? তাহলে 1, 8, 4, 8 কত হলো? 1, 8, 4, 8 পেলাম। আবার কি এই মানকে আবার পরের সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তাহলে 1, 8, 4, 8কে আমরা কি 2 দিয়ে ভাগ করব। ভাগ করে কত হবে? তাহলে কত হচ্ছে? 1, 8, 4, 8কে আমরা 2 দিয়ে ভাগ করব। 2, 9, 18 কত নামলো? 4 নামলো। 2 দুগুণে 4 কত নামলো? 8 2 4 8 2 4 8 কত হলো? 9, 2, 4 কত হলো? আবার 9, 2, 4কে আমরা শেষ সংখ্যা 7 দ্বারা ভাগ করব। তাহলে 9, 2, 4 ভাজিত কত হচ্ছে? 7। তাহলে 9, 2, 4কে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 একে 7 কত নামলো? 2 নামলো। কত হচ্ছে? আবার 2 আবার 2 7 দুগুণে শুধু 7 3 21 2 1 21 1 নামলো 4 নামলো 7 দুগুণে কত হচ্ছে? 14 7 দুগুণে 14 কত হলো? তাহলে এখানে আমরা পেলাম 132 কত পেলাম? 132। তাহলে তোমাদের উত্তরটা কত হবে? উত্তরটা হবে 132 হবে। বোঝা গেছে? 132। তাহলে আমরা যদি ভাগ করি 3696কে যদি 28 দিয়ে ভাগ করি কত হবে? 132 হবে। আমি উৎপাদক বিশ্লেষণের সাহায্যে ভাগ করলাম, তোমরা কিন্তু করবে সাধারণ ভাগও করতে পারো। বোঝা গেছে? চলো তাহলে এখানে কি হলো? তাহলে রামবাবু একদিনে কতগুলি কাগজ বিলি করবেন? কত করলাম আমি? যে 132টি কাগজ বিলি করবেন। রামবাবু একদিনে 132টি কাগজ বিলি করবেন। বুঝেছে? পরবর্তী দেখো, একটি পঞ্চভুজ এর দুটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, একটি বাহু 5 সেমি, অপর দুটি বাহুর যথাক্রমে 3 সেমি আর 2 সেমি। বলা হচ্ছে কি একটি পঞ্চভুজ বলা আছে। পঞ্চভুজ কাকে বলি আমরা? যে বহুভুজের যে জ্যামিতিক চেনের 5টি বাহু বর্তমান তাকে পঞ্চভুজ বলবো। তাহলে পঞ্চভুজের চিত্র যদি আমরা এরকম একটা অঙ্কন করি তাহলে পঞ্চভুজ কত হচ্ছে? পঞ্চভুজ কটা বাহু হলো? 1 2 3 4 5 5টি বাহু হলো। তাহলে পঞ্চভুজের 5টি বাহু হলে বলা হচ্ছে কি যে প্রতিটি ভুজের মান দেওয়া হয়েছে। এখানে বলা আছে যে 4 সেমি দুটি বাহুর দৈর্ঘ্য। একটি পঞ্চভুজ এর দুটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, 4 সেমি দুটি বাহুর দৈর্ঘ্য হবে 4 সেমি, আর একটি বাহু হচ্ছে 5 সেমি, আর অপর দুটি বাহু যথাক্রমে 3 সেমি আর 2 সেমি, 3 সেমি আর 2 সেমি হলে সেমি পঞ্চভুজটি অঙ্কন করো। তাহলে এইরকম তোমরা পঞ্চভুজটি তোমাদেরকে অঙ্কন করতে হবে। যে তোমরা স্কেল বা পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা কিন্তু পঞ্চভুজের ছবিটা তোমরা অঙ্কন করবে। বুঝা যাচ্ছে? প্রতিটি বাহুর মান কিন্তু প্রতিটি বাহুর মান আমি বসিয়ে দিয়েছি। ওইভাবে তোমরা কি ছবি স্কেল এবং পেন্সিল কম্পাসের পেন্সিলের সাহায্যে তোমরা এই পঞ্চভুজের ছবিটা তোমরা অঙ্কন করবে। বুঝেছে? চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে? রতন একটি ফাঁকা ট্যাঙ্কে সকালে 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করেছে, বিকালেও 18 লিটার 580 মিলিলিটার জল ভর্তি করেছে, কিন্তু সারাদিন 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করা হলে এখন ট্যাঙ্কে কত জল আছে? তাহলে আমরা কী করবো? প্রথমে এই দুটোকে যোগ করব, যোগ করে এটা দিয়ে এটা শেষে বিয়োগ করবো। বিয়োগ করলে যে মান পড়ে থাকবে সেটা হবে ট্যাঙ্কে কত পরিমাণ জল পড়ে থাকছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা কী করব? প্রথমে কত পরিমাণ জলটা মোট জলের পরিমাণ ট্যাঙ্কে, তাহলে আমাদের পূর্বে জল ছিল ট্যাঙ্কে কত ছিল? 35 লিটার 750 মিলিলিটার জল ছিল। আবার বিকেলে কত লিটার ঢালা হয়েছে? 18 লিটার 580 মিলিলিটার জল ঢালা হয়েছে। তাহলে মোট কত হচ্ছে? তাহলে মোট জলের পরিমাণ কত হলো? পরিমাণ 35 লিটার 750 মিলিলিটার। আবার বিকেলে ঢালা হয়েছে কত হবে? 18 লিটার 580 মিলিলিটার জল ঢালা হয়েছে। তাহলে মোট জল ঢালা হয়েছে কত হবে? যোগ করবে তোমরা মিলিলিটার। 0 0 0 8 5 13 3 হাতে থাকলো 1 7 5 12 একে 13 13 3 হাতে 1 লিটার।
8 5 13, একে 14, 4 হাতে 1, 3 একে 4 একে 5, 54 লিটার 330 মিলিলিটার, 54 লিটার 330 মিলিলিটার, বুঝেছো? 54 লিটার 330 মিলিলিটার। তাহলে এই পরিমাণ জলটা কি মোট ছিল। এবার বিকালে খরচ হয়েছে কত হবে? বিকেলে খরচ হয়েছে কত হবে? বিকেলে বা সারাদিন লেখো, সারাদিনে 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার হয়েছে। তাহলে এখন জল কত পড়ে আছে? তাহলে আগে ছিল 54 লিটার 330 মিলিলিটার ছিল, আমরা বাদ দেবো 27 লিটার 330 মিলিলিটার বাদ দেবো। তাহলে বাদ দিলে কত হবে? তাহলে 54 লিটার 330 মিলিলিটার বাদ দেবো কত? 27 লিটার 330 মিলিলিটার বাদ দেবো। এটা বাদ দেবো। তাহলে বাদ দিলে যে পরিমাণ পড়ে থাকবে সেটা হবে, সেই পরিমাণ ট্যাঙ্কে জলটা থাকবে। তাহলে উত্তর কত হবে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে 330 থেকে 330 যদি বাদ দিই আমরা, তাহলে কত হবে? 0 0 হবে, 0 0 0 মিলিলিটার। আর 54 থেকে যদি আমরা 27 বাদ দিই কত হচ্ছে? তাহলে এই ক্ষেত্রে পাবো কি? এক্ষেত্রে হবে 14 থেকে 7 বাদ দাও, 7 দুগুণে 14 7, আর এখানে কত হচ্ছে? 4 থেকে 2 বাদ দাও, কত হচ্ছে? 4 থেকে 2 বাদ দিলে কত হবে? 2 হবে। 27 লিটার। কত লিটার জল পড়ে আছে? তোমাদের 27 লিটার জল পড়ে আছে। তাহলে উত্তর কত হবে? তাহলে অতএব ট্যাঙ্কে এখন 27 লিটার জল পড়ে আছে, বুঝেছো? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো একটি পঞ্চভুজ হয়েছে, রতনবাবুর ফাঁকা ট্যাঙ্কি ছিল, এটা হয়ে গেছে। আর তারপরে 6 থেকে শেষ প্রশ্নটা লক্ষ্য করো, যে রামবাবু 4 পেটি আপেল ও 6 পেটি কমলালেবু কিনলো। 4 পেটি আপেল আর 6 পেটি কমলালেবু কিনলো। 1 পেটি আপেল 2200 টাকায় ও 1 পেটি কমলালেবু এত টাকায় কিনলো। কোন ফল কিনতে রামবাবু বেশি খরচ করলো? কত বেশি খরচ করলো? তাহলে 1 পেটি আপেলের দাম কত হবে? 2200 টাকা, আর 1 পেটি কমলালেবুর দাম হচ্ছে 1700 টাকা। তাহলে যেহেতু আপেল হচ্ছে 4 পেটি আর কমলালেবু 6 পেটি ছিল, তাহলে 1 পেটি আপেলের দাম কত হবে? তাহলে তোমরা লিখবে 4 পেটি আপেলের মোট দাম লিখবে। অতএব এভাবে লিখবে, আমি যেভাবে লিখছি, 4 পেটি আপেলের দাম, আপেলের দাম কত হবে? 4 গুণিত কত হচ্ছে? এখানে 2200 টাকা। আমরা যদি গুণ করি তাহলে কত হবে? 4 0 0 4 0 0, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, কত টাকা হলো? 8800 টাকা। তাহলে 4 পেটি আপেলের দাম কত পেলাম আমরা? 8800 টাকা। আবার দেখো, আবার 6 পেটি আপেল কমলালেবুর দাম, 6 পেটি কমলালেবুর দাম সমান, তাহলে 6 গুণিত কত হচ্ছে? এখানে 1700 টাকা সমান 6 0 0 6 0 0 7 6 42 2 হাতে 4, 6 কে 6, 7 8 9 10, তাহলে 2200 টাকা। কত টাকা? তাহলে 1700 গুণিত 6 যদি গুণ করি কত হচ্ছে? 2200 টাকা হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে কি না, এখানে বলা হচ্ছে যে কোন ফলটি কিনতে তোমার রামবাবুকে বেশি খরচ করতে হয়েছিল। দেখতে পাচ্ছি কমলালেবু বেশি হচ্ছে 2200 টাকা, আর আপেল হচ্ছে 8800 টাকা। আপেল হচ্ছে 8800 টাকা। এক্ষেত্রে তোমরা লিখবে অতএব রামবাবু কমলালেবু কিনতে বেশি খরচ করলো। আর কত বেশি করলো?
তখন কী করবে, অতএব আমরা এই দুটো মানকে আমরা বিয়োগ করবো। 2200 থেকে 2200 থেকে আমরা কি করব, আমরা 8,800 টাকা আমরা বিয়োগ করব। 0 0 12 থেকে 4 বাতিল কত হবে, 8 বাতিল 4, 10 থেকে এখানে দেখতে পাচ্ছি এখানে 9 থেকে 8 বাতিল কত হচ্ছে 1, তাহলে 1,400 টাকা। তাহলে কী হবে, কত টাকা বেশি খরচ করলো, অতএব তিনি খরচ করলো, অতএব তিনি 1,400 টাকা বেশি খরচ করলো। কী লিখবে, বেশি খরচ করলো। বুঝেছে? চলো, এইগুলো তোমাদের 2023 তৃতীয় ইউনিট টেস্ট, এটা তোমাদের গণিত, এটা তোমাদের গণিতের 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। আর এর পরের ভিডিওতে আমি তোমাদের জন্য 4 নম্বর মডেল স্কুলটা নিয়ে আসবো। চলো, আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ক্লাসে।